আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। দেখুন, কোনো ব্যক্তি যদি তার নিজের এলাকার মধ্যে বিশাল বড় ভাষণবাজ হয় না, বিশাল বড় ভাষণবাজ, দেখবেন যে তার সন্তানরা না তার থেকেও 10 কাঠি উপরের লেভেলের ভাষণবাজ হয়। ঠিক তেমনি আমাদের পিসিমণি সাধারণ জনগণকে যতটা আলু দেয় না, আমাদের দাদা তার থেকে 10 কাঠি উপরের লেভেলে গিয়ে সেই আলুই দেয় না, শুধু একেবারে আলু দিয়ে আলুর দম বানিয়ে দেয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। এরকমের খবর কারা ছড়িয়ে দিচ্ছে কেউ কি একটুখানি বলতে পারবেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে কেউ বলতে পারবে না যে এরকমের খবর কারা ছড়িয়ে দিচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা কোনো জায়গা এরকমের কোনো পোস্ট, কোনো ফেক নিউজ, এরকমের কোনো ব্যাপারে আপনারা কখনোই দেখেননি। তো আপনারা বলতে পারবেন কি করে যে এরকমের খবর ছড়াচ্ছে কারা? কিন্তু আমি আপনাদেরকে প্রুফের সঙ্গে বলতে পারি যে এই খবরগুলো ছড়াচ্ছে কারা। এই খবরগুলো ছড়াচ্ছে স্বয়ং তৃণমূলের অভিষেক ব্যানার্জি নিজে। এই তো লেটেস্ট নিউজ। কেন বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হলে কোনো সমস্যা না, আমি প্রুফ দেবো তো, না একদম ভিডিও প্রুফ দেবো যে অভিষেক ব্যানার্জি কিভাবে এই ফেক নিউজগুলো ছড়িয়ে আসলে তার মোটিভটাকে, আমি সেটা বলবো না ডাইরেক্টলি, বাট যাদের বুঝে নেওয়ার ক্ষমতা থাকবে না তারা বুঝে নিতে পারবে। আর বিজেপির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা যুক্ত করছে তারা ভুলে যাচ্ছে যে আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এই খবর আনন্দবাজার পত্রিকা কোথায় পেল? আনন্দবাজার পত্রিকা এই সমস্ত খবর কোথা থেকে পেল? কেউ জানলো না, কেউ বুঝলো না, কোনো নিউজ রিপোর্টারের কাছে কোনো খবর নেই। আমাদের সঙ্গে তো মিডিয়াদের আলগা ফুলকা কানেকশন আছে, এরকমের কোনো ইয়ে নেই। কিন্তু আনন্দবাজার পত্রিকা দেখুন, এই যে এই প্রশ্নটা ওনাকে করে মানে এই ব্যাপারটা যেন ছড়িয়ে দেওয়া হয়। এবার অভিষেক ব্যানার্জি নিজে বলছে যে অভিষেক ব্যানার্জি নাকি বিজেপিতে যাবে, সেটা নাকি অন্য কেউ ছড়িয়ে দিচ্ছে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। মানে নিজেরাই এই রকমের গল্প গুজব রটিয়ে নিজেদের রাস্তা ক্লিয়ার রাখছে যে কোনো দিন যদি আমাদের ঘটি কম্বল গুটিয়ে যায় তাহলে যেন আমরা বিজেপিতেও গিয়ে আমি বেঈমান নই। যেটা সবাই জানে যে মমতা ব্যানার্জির উত্তরসূরিকে অভিষেক ব্যানার্জি। তো অভিষেক ব্যানার্জি উত্তরসূরি হওয়ার পরেও এরকমের কথা কেন বলতে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে যে আমি বিশ্বাসঘাতক নই? তাহলে কি বাস্তবেই ভিতরে ভিতরে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির মধ্যে কেসি কাচি চলছে নাকি? আমি বেঈমান নই। দেখো, ইডি আর সিবিআই না দাদার মাল করি, কিন্তু মানে দাদার কোম্পানির 2 নম্বরই মাল করি নাকি এর আগেও কত কোটি টাকা জব্দ করে নিয়েছে। তো দাদার সম্পত্তি ধীরে ধীরে কমছে। এবার পিসিমণির সঙ্গেও যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে খেলাটা অন্যরকম হয়ে যাবে না? আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। এবার বুঝুন ঠেলা, মানে লোকের গলা কেটে দিলে সেখান থেকে রক্ত বের হয়, কিন্তু অভিষেক ব্যানার্জির গলা কেটে দিলে সেখান থেকে রক্ত বের হবে না, সেখান থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বের হবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। অভিষেক ব্যানার্জির গলা কেটে দিলে রক্তের বদলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ কেন বের হবে জানেন? কারণ অভিষেক ব্যানার্জি আলাদা ধাতুতে তৈরি। আমি অন্য ধাতুতে তৈরি, আমি অন্য ধাতুতে তৈরি। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ব্যক্তি যিনি আলাদা ধাতুতে তৈরি, যার গলা কাটলে রক্ত বের হবে না, বের হবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অ্যাকচুয়ালি দেখুন, যার গলা কাটলে রক্তই বের হবে না, আলাদা আওয়াজ বের হবে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তো সেই ব্যক্তি বলে যে আমার নামে একটা দুর্নীতি ধরা পড়লে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। তো যে ব্যক্তির গলা কাটলে রক্তই বের হবে না, সেই ব্যক্তির ফাঁসি দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো বলুন তো? কারণ সে ফাঁসিতে ঝুলে পড়লেও তো সে মরবে না। बात तो सही है। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए। 2024-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। কোনো ব্যক্তি দীর্ঘ পরিশ্রম করে রেকর্ড মার্জিনে জেতার পর না সে কটা দিন ভালোভাবে ঘুমায়, রেস্ট নেয়, কিন্তু ইনি তা নয়, ইনার পক্ষে উল্টো হয়েছে। ইনি 3 মাস ঘুমাতে পারেননি। বিশ্বের প্রথম ব্যক্তি যিনি রেকর্ড মার্জিনে জেতার পর 1 দিন 2 দিন নয়
3 মাস ঘুমাতে পারেননি। আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। এই যে ইনি 3 মাস ঘুমাতে পারেনি, কেন জানেন? সেটা শুনলে তো আপনারা একদম হেসেই দেবেন। তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব, আমি 3 মাস ঘুমাতে পারিনি। फेंको फेंको अपनी पूरी शक्ति के साथ। আরে বাপ রে বাপ, এত ভালোবাসা, যে ভালোবাসার চোটে 3 মাস ঘুমাতে পারেনি। ভালোবাসার পেশারে ভাই 3 মাস ঘুমাতে পারেনি। কি মিথ্যাবাদী লোক ভাই। তবে এই ভালোবাসাটা অন্যরকমও তো হতে পারে, যে যারা বুথ দখল করে গুন্ডামি খুন খারাপি করে যারা 7,10,000 ভোটে জিতিয়েছেন, তারা কখন কোথা থেকে উঠে এসে ভিডিও ভাইরাল করে দেয়, সব সত্যি কথা মিডিয়াতে বলে দেয় যে এরকম ভাবে অভিষেক ব্যানার্জি জিতেছে। তাহলে সেই ভয়ে তো ভাই 3 মাস কেন, 3,000 বছরও ঘুম নাও আসতে পারে একটা লোকের, না? আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। সিবিআই এর চার্জশিটে 28 পাতার চার্জশিটে 2 জায়গা অভিষেক ব্যানার্জির নাম লেখা আছে, কিন্তু এ কোন অভিষেক ব্যানার্জি সেটা ডিটেলসে লেখা নেই, কিন্তু ইনি নিজে এসে বলছেন যে আমার নাম লিখেছে। 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। একটা কথা আছে না যে চোরের মন সবসময় পুলিশ পুলিশ, তো সেম টু সেম এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে, কিন্তু আমাদের সেনাপতি দিয়ে এসে বলছে যে আমার নাম লিখেছে। 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। সত্যি মাইরি, কি ভয় পায় সিবিআই আর ইডি, মানে নামটা লেখার সাহস পেয়েছে কিন্তু বাকি তার অন্য কিছু লেখার সাহস পায়নি। আর সিবিআই ইডি এতটাই ভয় পায় যে অভিষেক ব্যানার্জির এর আগে কত কোটি টাকার সম্পত্তি নাকি জব্দ করে নিয়েছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। খবরে যা বের হয় তার 100টার মধ্য থেকে 100টাই মিথ্যে। আসলে আমাদের পিসিমণিও এতদিন বলে এসছে না যে কোনো চ্যানেলের কথা বিশ্বাস করবেন না, কোনো চ্যানেল দেখবেনই না, কারণ সব সত্যি কথা এক্সপোজ হয়ে যাচ্ছে। যার জন্য পিসি এতদিন বলে এসছে না যে কোনো চ্যানেল আপনারা দেখবেন না, কোনো ইউটিউবারের ভিডিও আপনারা দেখবেন না, এরকম করে কত জায়গা বলে এসছে না। এর জন্য অভিষেক দাও এখন সেই কথাই বলছে যে কোনো মিডিয়ার কথা বিশ্বাস করবেন না, কোনো মিডিয়া 100টা খবর করলে 100টার মধ্যে 100টাই মিথ্যে। 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। তাহলে ওই যে খবরে যেটা বেরিয়েছে যে অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সের যে কত কোটি টাকা নাকি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, তো এই খবরটা যদি মিথ্যেই হয় তাহলে বিজেপির নেতারা বলছে তাদের নামে মানহানি মামলা করছে না কেন? তারপরে যে সমস্ত খবরে এসছে, যে সমস্ত পোর্টাল সেটাকে প্রচার করেছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করে তাদের প্যান্ট খুলে দেওয়া হচ্ছে না কেন? তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। চোর হোক জাত ভালো। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। তো মুকুল রায়কে কি প্যাক করে বাইরে পাঠানো হয়েছে? তারপরে তো মুকুল রায়কে নয় ছেড়েই দিলাম, আরও তো কতজন গেল যারা বিজেপিতে গেছিল, বিজেপিতে গিয়ে তারা হেরেওছে, অনেকে জিতেওছে, তারা আবার রিটার্ন হারামালগুলোও তৃণমূলে ফেরত এসছে। এগুলো কি দলের সঙ্গে গদ্দারি করেনি? যদি জিতে যেত, বিজেপি জিতে যেত, তারা কি ছেড়ে তৃণমূলে আসতো না? না। তো যেহেতু বিজেপি জিততে পারেনি, তো বিজেপিকে ছেড়ে তারা আবার তৃণমূলে গেছে। তো তাদের থেকে বড় গদ্দার আর কারা হতে পারে? সেই মালগুলোকে কি এখন পর্যন্ত প্যাক করে রাজ্যের বাইরে ফেলা হয়েছে? আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করেছি। কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আর যাদের ভালো লেগেছে লাইক করে দেবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।